আলাইকুম, গুড আফটারনুন অল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ক্লাস শুরু করতে চাচ্ছি হলো গণিত, ম্যাথমেটিক্স। গণিতের নবম দশম শ্রেণীর জন্য সিরিজ, ধারা চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। সিরিজ হলো দুই প্রকার: ফিনিট সিরিজ সসীম ধারা, ইনফিনিট সিরিজ অসীম ধারা। আমরা আজকে কাজ করব সসীম ধারা নিয়ে। সসীম ধারা আবার দুই প্রকার: সমান্তর ধারা, গুণোত্তর ধারা, অ্যারিথমেটিক সিরিজ, জিওমেট্রিক সিরিজ। আমরা এখন এই মুহূর্তে যে অঙ্কের সমাধানে যাচ্ছি সেটা হলো সমান্তর ধারা। সমান্তর ধারা হলো অ্যারিথমেটিক সিরিজ। আমাকে জানতে হবে যে ধারা কি। এখানে লেখা আছে ধারা হলো কোনো অনুক্রমের পদগুলো কি প্লাস চিহ্ন যারা যুক্ত হয়, যেমন মনে করো 3, 5, 7 প্লাস ডট ডট চলতেছিল একটা ধারা, যে কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। তাহলে সমান্তর ধারা কেমনে বুঝবো? এটা হলো ধারা। এটা কি ধারা? বুঝতে গেলে এটা কি ধারা। এটা সমান্তর না গুণোত্তর, এটা আমার বোঝার সিস্টেম হলো যে কোনো ধারার বা কোন অনুক্রমের পরপর দুইটা পদের সমষ্টি, দুইটা পদের পার্থক্য, ডিস্টেন্স, কমন ডিস্টেন্স যদি সমান হয়, যেমন 5 আর 3 এর ব্যবধান 2, 7 আর 5 এর ব্যবধানও 2, তাহলে এটা কি সমান না? 2 2 করে বেড়ে যাচ্ছে। তাহলে এর পরের পদটা কত হচ্ছে? 9। এর পরের পদটা কত হচ্ছে? 11। তাহলে তাদের পার্থক্য 2, তাদের পার্থক্য কি 2, 2 2 করে বেড়ে যাচ্ছে, তাদের পার্থক্য কি 2। বুঝছো তোমরা? যদি 2 2 করে বেড়ে যায় তবে এটা সমান্তর ধারা। আচ্ছা ফাইন, আরেকটা দেখি। মনে করো 1, এখানে হলো 4, এখানে হলো 7, এখানে হলো 10 প্লাস ডট ডট। ঠিক আছে? তো আমরা এটা কি সমান্তর না গুণোত্তর, এটা বোঝার কি সিস্টেম? বোঝার সিস্টেম হলো এটা সমান্তর ধারা কেমনে বুঝবো? যে এইটা থেকে যে পদটা হাতে নিব, মনে করো এটা যদি ধরি যে তার সামনে তো কিছু নাই, তাহলে বিয়োগ কেমনে করবো? ঠিক আছে? তখন 4 - 1, তাহলে কি বিয়োগ 3। তাহলে যে পদ ধরবা তার সামনে একটা বিয়োগ করবা। কেউ যদি বলে স্যার তাহলে 1 ধরেন, 1 ধরে তো সামনে কোনো ডিজিট নাই, তাহলে কাকে বিয়োগ করবো? তাই না? ওকে, যদি 7 ধরি তাহলে 4 বিয়োগ করবো। তাহলে কি হচ্ছে 7 - 3 বিয়োগফল 4। তাহলে তো ব্যবধান মিললো না। 3 এর সাথে 3 হলে কত হয়? আচ্ছা 3, সরি, এত কত হবে? 4 হবে, ভুল হয়েছে আমার। ওকে, এই যে তাহলে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ। যাকে ধরবা তার সামনেটা বিয়োগ দিবা, উল্টা যেও না, কেমন? এদিকে আসবো, আমরা বামা পদে আসবো, কেমন? ওকে, তাহলে এরকম হচ্ছে 10 - 7, আনসার কি 3। এই যে সব 3, সবগুলোর ব্যবধান 3। তাহলে এটা কি দ্বারা? সমান্তর ধারা। সমান্তর ধারার সাধারণ অন্তরগুলো কি থাকবে? সমান থাকবে, তবে আমরা কি বুঝবো? সমান্তর ধারা। এবার আমরা সমান্তর ধারার পথ নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? দেখো, মনে করো 1 ক এই অঙ্কটা, 2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11 প্লাস, হ্যাঁ, ডট ডট ধারাটা চলতেছিল। চলতে বললো ধারাটির বা ধারার দশম পদ কত? দশম বুঝি তো আমরা, দশমতম পদ কত? ওকে ফাইন। তাহলে আমরা এটা একটা সমান্তর দ্বারা বুঝবো, দুটার ব্যবধান খুঁজে বের করব, দেখবো যে এখানে ব্যবধান 3 3 3। তাহলে সমান্তর দ্বারার প্রথম পদ খুঁজে বের করব। প্রথম পদ হলো এট ফার্স্ট a সমান সমান যা থাকে তাই, তাহলে কত? 2। ওকে, আচ্ছা এবার সাধারণ অন্তর বের করব। সমান্তর দ্বারা আমরা সবসময় কি বের করব? সাধারণ অন্তর, মানে কমন ডিস্টেন্স। ফার্স্টে হলো d, কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ 5 মাইনাস প্রথম পদ কি 2, বিয়োগফল 3। তুমি যদি না স্যার আপনি 8 ধরেন, তাহলে ধরলাম 8 হলো তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, তার সামনেরটা বিয়োগ দিব।
তাহলে বিয়োগফল 3 মিলে আছে তো। কেউ যদি বলে স্যার তাহলে 2 ধরেন, 2 ধরা যাবে না এই কারণে কারণ তার সামনে কোনো ডিজিট নাই, বুঝছো? ওকে ফাইন, পেলাম। আর তম পদ খুঁজে বের করবা। কত তম বলছে? 10 তম। 10 মানে কি? 10। 10 মানে কি? 10 এই 10টাই হলো n এর মান। ওকে ওকে ফাইন। সুতরাং দশমতম পদ সমান সমান সূত্রটা কি আমরা জানি? a plus n minus 1 into d হ্যাঁ, ধন্যবাদ তোমাকে বলার জন্য। দশমতম পদ সমান সমান কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এর মান কত বসাও? 2 প্লাস n এর মান কত? 10 মাইনাস 1, d এর মান কত? 3। ক্যালকুলেশন করব, অঙ্ক হয়ে যাবে। যেমন আমরা জানি প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, তারপর এটার সাথে সম্পর্ক গুণ 2, সবার শেষে আগে গুণের কাজ, তারপর যোগ 3 নং 27, যোগফল 29। এটা হলো আমার কাঙ্ক্ষিত আনসার। কেউ বলতে পারছে স্যার এটা যে 29 হলো, এটা অঙ্ক ছাড়া কোন প্র্যাকটিক্যাল আছে? হ্যাঁ, প্র্যাকটিক্যাল হলো আমরা তাদের ব্যবধান খুঁজে বের করব। ব্যবধান কত? এখানে 3, এখানে কত? 3, এখানে কত? 3। তাহলে 3 3 করে বাড়তেছে। 3 এর সাথে 3 যোগ করো, তাহলে কত হচ্ছে? 14। তার সাথে 3 যোগ করো 17, তারপর 3 যোগ করো 20, তারপর 3 যোগ করো 23, তারপর 3 যোগ করো 23, 26, 3 যোগ করো 29। দশম পদ 1 2 3 4 5 6 7 8 9 10 বুঝছে? এখন কথা হলো এটা তো অল্প দেখা আমরা যেতে পারলাম, ক্যালকুলেশন ছাড়াও করতে পারবো এভাবে মান বসায় বসায়। কিন্তু যদি বলে 100তম পদ, তখন খাতার মধ্যে লিখতে আমার কষ্ট হবে না, এর জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব। তম পদের সূত্রটা কি মুস্তাকিম? a প্লাস n minus 1 into d ওকে ফাইন। এভাবে আমরা প্র্যাকটিস করব। এই দশমের জায়গায় যদি দ্বাদশ দেই পারবো না, জি যদি ষোড়শ দেই পারবো না, ত্রয়োদশ, নবম, অষ্টম ইনশাআল্লাহ পারবো। ধন্যবাদ সবাইকে। এবার প্র্যাকটিস করে আমাকে জানাবা। ওকে, আল্লাহ হাফেজ।